আমরা আজকে কালামুল্লাহ মাজিদের একটি সূরা থেকে কথা শুনবো। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কি নাম? সূরাতুল আনকাবুত। যত মানুষ আপনারা বসেছেন, যদি সবাই মিলে একসাথে বলেন, তা আমার তো মনে হয় মাইকের চেয়ে বেশি জোরে আওয়াজ হওয়ার কথা, ঠিক কিনা? সবাই জবান খুলে বলেন, সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। এই আনকাবুত শব্দের অর্থ কি? কে বলতে পারবেন? আনকাবুত শব্দের অর্থ, জি আমার ভাই বলেছে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়াসা। এইরকম প্রাণীর নামে কালামুল্লাহ মাজিদে আরো 60টি সূরা রয়েছে। কয়টি সূরা? 60টি সূরা। যেমন আল বাকারা গরুর সূরা, আল আনাম গৃহপালিত পশুর সূরা, আন নাহল মৌমাছির সূরা, আন নামল পিঁপড়ার সূরা, আল ফিল হাতির সূরা, আল আদিয়াত দ্রুতগামী ঘোড়ার সূরা, আল আনকাবুত মাকড়াসার সূরা। কিসের সূরা? মাকড়াসার সূরা। এই সূরা থেকে আজকে আমরা তাফসীর শুনবো, সবাই বলি ইনশাআল্লাহ। এই সূরাতে মোট আয়াত রয়েছে 69টি, রুকু আছে 60টি। এই সূরাটি আল্লাহ নবীর হিজরতের পূর্বের সূরা, মানে মাক্কি জীবনের সূরা। এই সূরার শানে নজুল হলো তাফসীর ইবনে কাসিরে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যারা ঈমান আনলো তখন তাদের উপরে নানান রকম পরীক্ষা চেপে বসলো। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিলেন এবং সবাইকে এই বিষয়ে পরিষ্কার করে দিলেন, পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ কি ভেবেছে নাকি, মানুষকে এই কথা ভেবেছে নাকি যে আমরা মুখে বলবো ঈমান এনেছি, এই কথা আমি আল্লাহ গ্রহণ করব? না না, আমি আল্লাহ মানুষকে তার জীবন দশায় অনেকগুলো পরীক্ষা নেব, ঠিক কিনা? মুখে বলেছি ঈমান এনেছি, কিন্তু অন্তরে ঈমান নাও থাকতে পারে। এজন্য আমাদের উপরে অনেকগুলো পরীক্ষা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাকে জীবন দিলাম, আমি যে তোমাকে মৃত্যু দেব, এর ভিতরে যে সময়টা দিলাম, এই সময়টার ভিতরে তোমাকে আমি নানান ভাবে পরীক্ষা করব, ঠিক কিনা? কি কি পরীক্ষা করবেন আল্লাহ সেই ঘোষণা দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা করব মানুষকে কিছু ভয় দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, সন্তান সন্ততির ক্ষতি দিয়ে, আমি মানুষকে জীবন মৃত্যু দিয়ে নানান রকম পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ মুখে বলে আমি ঈমান এনেছি, কিন্তু অন্তরে ঈমান আছে কিনা সেই বিষয়ে আমি আল্লাহ মানুষকে ধরবো, পরীক্ষা করব। যার দিনদারিত্ব যত বেশি, তার উপরে পরীক্ষাও তত বেশি, ঠিক কিনা? এবার স্বামীর আর সন্তানের এমন অবস্থা দেখে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বের হয়েছে। আবু জাহেল রে, যে কারণে আমার সন্তানকে মারো, যে কারণে আমার স্বামীকে মারো, আমি সুমাইয়াও তো সেই শাহাদাতের পেয়ালা পান করেছি। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সাথে সাথে আবু জাহেল কতটা নিষ্ঠুর, কতটা খারাপ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার তার সব জামা কাপড় সব জনগণের সামনে খুলে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। উলঙ্গ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় দুই হাত দিয়ে নিজের লজ্জায় স্থান ঢাকার চেষ্টা করা শুরু করেছে। আবু জাহেল এতটা খারাপ, তার সৈন্যরা এতটা খারাপ, দুই হাত টান টান করে ধরেছে। বলুন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি দার দার করে ফেলা শুরু করেছে আর ডাক দিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, যে কালেমা, যে শাহাদাত পড়ার কারণে এত নির্যাতন হচ্ছে, এত জুলুম হচ্ছে, মালিক জীবন চলে যায় যাক, কিন্তু মালিক গো, আমার ঈমান যেন না চলে যায়।
এবার আবু জাহেল তার বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মার শুরু করেছে, মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মাবুদ গো, তোমার কালেমা গ্রহণ করার কারণে যে অত্যাচার শুরু হয়েছে মালিক, আবু জাহেল যদি আমাকে বাড়তে বাড়তে শেষও করে দেয় গো আল্লাহ, এই কালেমার পিয়ালা থেকে আমাকে দূরে রেখে দিয়েন না, আমি যেন এই কালেমা মুখে নিয়ে ইন্তেকাল করতে পারি। আবু জাহেল কতটা খারাপ। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। এমন সময় আবু জাহেল বলছে, সুমাইয়া রে, যদি কালেমা ছেড়ে দাও, ওই যে তোমার ছেলে আম্মার, ওকে ছেড়ে দেব। ওই যে তোমার স্বামী ইয়াসির রোদ্রে দাঁড়িয়ে আছে, ওকে ছেড়ে দেব। আর সুমাইয়া, তোমাকে যে উলঙ্গ করেছি, তোমাকেও ছেড়ে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কথা, জীবন যাবে ঈমান যাবে। জীবন দিতে রাজি, কিন্তু আমি সুমাইয়া আমার ঈমান দেব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের বিপদ, স্বামীর বিপদ, নিজের গায়ের জামা খোলা, এমন পরিস্থিতির মুখেও কালেমা ছেড়ে দেয় না। ইবনে হিশামের বর্ণনায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে, আবু জাহেল তার বর্ষা নিয়ে, সুমাইয়া কালেমা ছেড়ে দেয় না। বর্ণনা এমন ভাবে এসেছে, বর্ষা দিয়ে তার লজ্জা স্থানে আঘাত করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? শুধু কি এরকম আম্মার পরিবারের উপরে বিপদ এসেছে নাকি? না না, শুধু আম্মার পরিবারের উপরেই বিপদ আসেনি। আল্লাহ নবী যখন এই ঘটনা দেখতেছিলেন, আল্লাহ নবী বললেন, ওরে আম্মার পরিবার, সবরান আলা ইয়াসির, ও ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা আমি মুহাম্মদ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এরকম শুধু ইয়াসির পরিবারের উপরে এরকম নির্যাতন আসেনি। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন ওমরের সামনে দাঁড়িয়ে আছি, ওমর আমার জামা আলোক করলো, জামা উপরে তুললো। ওমর বলছে, খাব্বাব, তোমার শরীরের তলে এত ক্ষত দাগ, এগুলো কিসের? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলে, ওমর, তুমি জানো না কালেমা গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা আমার উপরে কি রকম নির্যাতন করেছে তুমি জানো না? যখন কালেমা গ্রহণ করেছি, আমাকে জমিনে শুইয়ে দিয়েছে, পিঠের উপরে গরম আংরা এনে পিঠের উপরে দিয়েছে, আমি খাব্বাব যেন নড়াচড়া না করতে পারি, সেই জন্য আমার পিঠের উপরে পাথর চাপা দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমি খাব্বাব ছটফট করা শুরু করে দিলাম, আমার গা থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ে। আর কাফের মুশরিকেরা আমাকে বলে, খাব্বাব তুমি কালেমা ছেড়ে দাও, তুমি শিরকিয়াতের দিকে ফিরে আসো, তুমি কালেমা ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরকম শুধু পিঠের উপরে আংরা নয়, যদি পুরো আগুনের ভিতরে আমি খাব্বাবকে ঢুকিয়ে দেওয়া হয়, আমি খাব্বাব কখনো জীবন দেব কিন্তু ঈমান দেব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। বুখারীর বর্ণনা, বুখারীর 3612 নম্বর হাদিস। আল্লাহ নবী তখন কাবা শরীফের পাশে বসে আরাম ফরমাচ্ছিলেন। আমি খাব্বাব গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, এভাবে যদি আমরা মুসলমান মার খেতে থাকি তাহলে তো আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা তো শেষ হয়ে যাব। আলা তাদউ লানা লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে, যে আল্লাহ তার সাহায্য আমাদের কাছে পাঠিয়ে দেয়? এবার আল্লাহর নবী বর্ণনা শুরু করলেন, খাব্বাব, তোমরা যে মার খাচ্ছ এটা তো কোনো মারি না। খাব্বাব, তোমাদের পূর্বে যখন নবীরা দাওয়াত দিয়েছে, খাব্বাব তাদেরকে মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে। এরপর মাটির নিচে গাড়ার পর ধারালো করাত আনা হয়েছে, করাত নিয়ে এসে মাথার উপরে আস্তে আস্তে কাটা শুরু হয়েছে, 2 ভাগ চিরে ফেলা হয়েছে খাব্বাব, তাও তারা ঈমান থেকে 1 চুল পরিমাণ সরে যায়। ও খাব্বাব, শোনো শোনো,
তোমাদের উপরে যে টর্চার চলছে এটা তো কোনো টর্চারই নয় খাব্বাব। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে ধরে তাদের শিরার ভিতরে আকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকরা কেমন? লোহাকে ভাঁজ করে অনেকগুলো মাথা তৈরি করা হয়, বুঝতে পারলেন? শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে খাব্বাব। এখান থেকে নিয়ে শুরু করে একদম ঘাড় পর্যন্ত চিরে ফেলা হয়েছে। রগগুলো চলা শুরু হয়ে গিয়েছে, রক্তগুলো পড়া শুরু হয়ে গিয়েছে। খাব্বাব এত টর্চারের পরেও তারা ঈমান ছেড়ে দেয়। আর খাব্বাব তুমি বলছো আমি দোয়া করি। খাব্বাব শোনো, ইসলামের এমন এক বিজয় আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় মানুষের থাকবে। খাব্বাব চিন্তা করো না, ইসলামের এমন এক বিজয় আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, ঘোড়া যাবে, পশু যাবে, উট যাবে, এমনকি নেকড়ে বাঘের ভয়ও তাদের শরীরে থাকবে না। ইসলামের এমন বিজয় আসবে খাব্বাব, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মার খাও, জেলে যাও, আয়না ঘরে যাও, ফাঁসির মঞ্চে চড়ো, তবুও এই মার খাওয়ার পরেও ইসলামের বিজয় দিবে কে? আল্লাহ। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা গ্রহণ করলেন, কালো কুচকুচে বর্ণের একজন মানুষ কালেমা গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি ছাড়া আর কোনো জামা ছিল না। হাদিসের বর্ণনায় উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই কালেমা গ্রহণ করার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ছোট বাচ্চাকে রশি দিয়ে আমার গলায় লাগিয়ে দিয়েছে। এই রশি নিয়ে ছোট বাচ্চারা পুরো মক্কা নগরী ঘুরেছে। আমি বিলালকে ছেঁচড়িয়ে পুরো মক্কা নগরী তারা ঘুরে বেরিয়েছে। আর বলেছে, বিলাল ছেড়ে দাও, কালেমার দাওয়াত ছেড়ে দাও। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টর্চার, অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আমি বিলাল কালেমা ছেড়ে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়েন আল্লাহু আকবার। মানুষ কি ভেবেছে নাকি যে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাদের পরীক্ষা করবে না? এটা কখনো হবে না। মানুষ মুখে বলেছে, তাদের অন্তরে আছে কিনা, এই জন্য আমি আল্লাহ তাদের কাছে পরীক্ষা পাঠাবো। যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তারাই হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা?